অভিযুক্ত পেহেলগাঁও চলে গিয়েছিল। পেহেলগাঁও যাবে, এখন কাশ্মীর যাবে, এখন 30 সেকেন্ড হয়ে গেছে। শুনুন, এই বাংলায় শুধু মাটি গাড়ায়, আরে ওনাকে 50 সেকেন্ড দেবো কিন্তু। শুধু মাটি গাড়ায় না, বাংলায় অন ডিউটি ডাক্তার খুন হন, রেপ হন, অন ডিউটি মানে যারা পড়াশোনা করতে আসেন ল কলেজের ছাত্রী রেপ হন। আচ্ছা, এখানে যতজন আছেন এই যে দেখুন, আজকে মাটি গাড়ায় একজন, একটা বাচ্চা ছেলে মার্ডার হয়ে গেল। তৃণমূলের শাসনকাল এই প্রত্যেকটা জায়গায় কারা কারা জড়িত, সব তৃণমূলের, সব জায়গায় তৃণমূল ছাড়া দুর্নীতি হবে না, তৃণমূল ছাড়া ব্যাপারটা হচ্ছে কি, হবে না, তৃণমূল কংগ্রেস আজকে যারা আছে বলে আপনি আপনারা আরে ল কলেজে আপনারা দুর্গাপুরে কথা বলতে পারছেন, সব জায়গায় বাংলার মানুষ। এক এক মিনিট, মানুষটা একটা সিগনিফিকেন্ট কথা বলছে। মানুষদা বলছে যে তৃণমূল আছে বলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, মানে এটা তৃণমূলের শাসন চলছে না মুঘল শাসন চলছে? রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারবো না মানে? আমি কোন শাসনের কথা বলছি? আমি নীলাদ্রিদার কাছে আসবো, হুমকি দেবেন না, ধমকি দেবেন না। আরে হুমকি ধমকাতে ভয় পায় না দাদা, শান্ত গলায় বলছি, শুধরে যান। আমি নীলাদ্রিদা আপনার কাছে আসবো। দাদা আমি জানতে চাই এই মায়েরা কি অপরাধ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি মায়েদের খুশি করতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মায়েদের খুশি করতে এই করছি ওই করছি। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি হয় ধর্ষণ হচ্ছে, নয় তার মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না। সন্তু, এই বাংলায় 2011-এ যখন পরিবর্তন এসেছিল, সরকারটা ছিল মা মাটি মানুষের সরকার। আজকে মানুষ বলছে এই সরকারটা খুনি, ধর্ষক আর চোরেদের সরকার। কি বলছে? খুনি, ধর্ষক আর চোর মানুষ বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছেন আজকে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়াতে, কারণ মায়েদের ভোট তৃণমূল থেকে সরে যাচ্ছে। কেন সরছে? কারণ মায়েরা উপলব্ধি করে। বলতে দিন, ভদ্রতা বজায় রাখুন। আরে ঠান্ডা কুল দাদা, দলের নাম তৃণমূল আপনার। মায়েরা উপলব্ধি করছে আজকে তৃণমূল শাসনে 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়লেও তাদের মেয়েরা সুরক্ষিত নন, বাইরে গেলে ধর্ষিতা খুন হবে কিনা জানে না, বাচ্চারা সুরক্ষিত নন, তারা উপলব্ধি করছে। সেইখানে দাঁড়িয়ে আজকে মায়েদের ভোট যখন তৃণমূল থেকে সরে যাচ্ছে, তখন মানুষদাদের চিৎকার করে এই মায়েদের ভয়েস আটকাবার চেষ্টা করতে হচ্ছে। একটা কথা মনে করিয়ে দিই, এই মানস সেন চৌধুরী আদতে সিপিএম, এই সিপিএম গুলো তৃণমূলে ঢুকে ধর্ষণ করছে, চুরি করছে। এই সিপিএম এক মিনিট, আমি এটা অ্যালাউ করবো না। নীলাদ্রিদাকে আমি বিশ্লেষণ করতে ডেকেছি। আমি সত্যিই জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কোন জাদুতে, কোন অঙ্কে মহিলাদের টাকা দিয়ে তাদের সশক্তিকরণ করার জন্য বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। তার দলের নেতা দাঁড়িয়ে বলছেন যে 1,500 টাকা করে দেব, তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা মাদক কিনে খাবে, ওইটা আমাদের নেগেটিভ পয়েন্ট ছিল, পজিটিভ করে দিতে হবে, ভোট ব্যাংক করতে হবে। ভোট ব্যাংকের খেলা খেলুন, কিন্তু এই মায়েরা কি দোষ করেছে? এই অভিষেক অতনুর মা কি দোষ করেছে? আমি সেদিন গিয়েছিলাম 2022 সালে, আমি নিজে চোখে দেখেছি, বুক চাপড়ে চাপড়ে কেঁদেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।